নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আবার মায়ের বই থেকে পাঠ করতে এসেছি, শ্রী শ্রী মায়ের জানা অজানা সারদা থেকে। তো আজকে আমি পাঠ করব যে শ্রীসীমা কখনো আমরা জানি উচ্চ নীচ জাতি বর্ণ এই সমস্ত কিন্তু বিচার করতেন না। উনি ওনার ভালোবাসা সকল মানুষের ওপর সমানভাবে দিয়ে গেছেন। তার আশীর্বাদের হাত সকল মানুষের ওপর সমানভাবেই পড়ত। তো সেই নিয়েই আজকের পাঠ, কিছু তাদেরই আলোচনা আর কি। তো সেটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব। শ্রীসীমার স্বতঃস্ফূর্ত এই স্নেহধারা জয়রামবাটির ও অন্যান্য স্থানের অতি সাধারণ লোকেরাও সময়ে সময়ে পান করে পরিতৃপ্ত হতো। কিন্তু কি যে দুর্লভ বস্তু তারা বহু ভাগ্যে ভোগ করতে পেরেছে তা বুঝে উঠতে পারত না। যিনি লিখছেন তিনি বলছেন যে কি যে দুর্লভ বস্তু তারা পান করতে পেরেছেন, কি যে তাদের সৌভাগ্য, সেটা কিন্তু সময় অসময় তারা বুঝে উঠতে পারতেন না। চারপাশের লোকেদের নিত্য দর্শন দান করে অবগুণ্ঠনময়ী মা তাদের প্রায় সকলেরই কাজে তৎকালের জন্য আচ্ছাদিত রেখেছিলেন নিজেকে। উদ্বোধন আপিসের কর্মচারী চন্দ্রমোহন দত্ত তাকে বললেন, কত দূরদেশ থেকে কত লোকজন আসে দর্শন করতে। আপনি তো পান সাজেন ঘরের ঠাকুমার মতো, সুপারি কাটেন, ঝাঁট দেন ঘর, আমি তো কিছুই বুঝতে পারি না আপনাকে দেখে। মা উত্তর দেন, চন্দ্র, বেশ আছো তুমি, তোমার বোঝার দরকার নেই আমাকে। তো বলছেন যে উদ্বোধন অফিসের কর্মচারী চন্দ্রমোহনবাবু বলছেন যে কত দূর দূরান্ত থেকে লোক আসে আপনাকে দর্শন করতে, অথচ আপনি ঠাকুমার মতো পান সাজেন, সুপারি কাটেন, ঘর ঝাড় দেন, আমি তো আপনাকে কিছুই বুঝে উঠতে পারি না। তো বলছে, চন্দ্র, তুমি তো বেশি আছো বাবা, তোমাকে আর আমাকে বুঝে কাজ নেই, আমাকে বোঝার দরকার নেই। উপযুক্ত লোক পেলে শরৎ মহারাজ কলকাতা থেকে শ্রীসীমাকে ফল মিষ্টি পাঠাতেন। কখনো কখনো সম্পন্ন গৃহস্থ ভক্তেরাও মাতৃ দর্শনে আসার সময় সঙ্গে করে ফল মিষ্টি নিয়ে আসতেন। ওই সকল দ্রব্যের সামান্য অংশ মা কামারপুকুরে রঘুবীরের ভোগের জন্য পাঠাতেন। কিছু অংশ গ্রামস্থ সিংহবাহিনী ও অন্যান্য দেবতাকে দিতেন এবং পরিমাণে বেশি হলে তা বন্টন করতেন গ্রামবাসীদের মধ্যে। উমেশবাবু লিখেছেন, জয়রামবাটিতে জ্বর হয় মায়ের একবার। তার অসুখ তাড়াতাড়ি সেরে গেলে সিংহবাহিনীর পুজো দেব মানত করেছিলাম। বলছেন তার যদি অসুখ তাড়াতাড়ি সেরে যায় এই ভেবে সিংহবাহিনীর পুজো দেব মানত করেছিলাম। অনেকের ইচ্ছে দেবীকে একটি পাঁঠা দিয়ে পুজো দেওয়া হয়, সেই কথা মাকে জানালাম। মা পাঁঠার পরিবর্তে কিছু মিষ্টি আনতে বললেন। কয়েক টাকার রসগোল্লা এনে সিংহবাহিনীকে পুজো দেওয়া হলো। স্থির হলো সেই সকল প্রসাদ বিতরণ করা হবে বিকেলবেলা। ঘণ্টার ধ্বনি করা হলো প্রায় 4টের সময়। অল্পক্ষণ পরে দ্বিতীয়বার ঘণ্টার ধ্বনি করা মাত্র দলে দলে আবাল বৃদ্ধ সকলে কেউ বাটি কেউ বা ডালা হাতে করে আসতে লাগলো এবং মার বাড়ির পশ্চিম দিকের রাস্তায় 2 সারি হয়ে বসে পড়ল মাটিতে। মা দরজায় দাঁড়িয়ে দেখতে লাগলেন এক দৃষ্টে সাধুরা পরিবেশন করছে আর জয়ধ্বনি দিয়ে সকলে আনন্দে সেই প্রসাদ গ্রহণ করছে। মার অধরে মৃদুমন্দ হাসি, মুখমণ্ডল স্বর্গীয় স্নেহে উদ্ভাসিত হলো। ওই যে প্রসাদ সবাই পাচ্ছে গ্রামবাসীরা, তো তাই দেখে মায়ের মুখে মৃদুমন্দ হাসি আর কি। যে পাঁঠা বলি দিলে তো এক জীব হত্যা হবে, সেই জন্য মা তা না করে কি করলেন, বললেন যে রসগোল্লা বা মিষ্টি আনতে আর কি, যাতে সকলের মধ্যে এইভাবে বন্টন করে দেয়া যায়। রাখাল নাগ বলছেন, আমি শ্রীসীমার কাছে যাই ধর্ম লাভের জন্য। সাধারণ স্ত্রীলোক অপেক্ষা তিনি যে কোনো গুণে বড় জানতাম না, তাও আমি তার কাছে ধর্ম লাভের জন্য যেতাম আর কি। অন্যান্য স্ত্রীদের তুলনায় তিনি যে কত গুণে বড় তাও জানতাম না। শ্বশুর ঘরের যাতায়াতের পথে জয়রামবাটিতে মায়ের দরজায় বিশ্রাম করতাম অল্পক্ষণ। তিনি মুড়ি গুড় ও জল খেতে দিতেন আমাকে। যাতায়াতের পথে তার হাতে মুড়ি গুড় খাওয়া আমার যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ওটা না হলে তৃপ্তি হতো না আমার। মাতৃহৃদয়ে দুর্বার আকর্ষণ এমন বহুলোকই উপলব্ধি করে ধন্য হয়েছে। ছেলেদের মধ্যে কেউ কেউ কাছে না থাকলে শ্রীসীমা বৎসহারা গাভীর মতোই অনুভব করতেন অভাব।
তবে ভাব চাপবার অসীম ক্ষমতা ছিল তার, বাইরে প্রকাশিত হতে দিতেন না। কদাচিৎ অনুস্বরে তাকে বলতে শোনা গেছে, আয় তোরা ছেলেরা। মানে অনেক দিন যদি কেউ কাছে না থাকতেন তো তাদের অভাব তিনি অনুভব করতেন, কিন্তু সেটা বাইরের মানুষকে বুঝতে দিতেন না। আবার মনে মনে বলতেন, আয় তোরা ছেলেরা আয়। একবার বিশেষানন্দ জয়রামবাটিতে গেলে মা বলেছিলেন, এসেছো, বেশ করেছো। আমি তোমাকে ডাকছি কদিন ধরে, রাজেনকে ডাকতে গিয়ে আমি ডাকছি তোমার নাম ধরে। এই সীমাহীন স্নেহের কাছে আপন গর্ভধারিণী স্নেহ যে তুচ্ছ হয়ে যাবে, এটা বিচিত্র নয়। এটা মনে প্রাণে উপলব্ধি করেছেন কোনো কোনো জননী। শ্রীসীমার বাড়িতে ছেলেকে তৃপ্তির সাথে ভোজন করতে দেখে রোহিণী ঘোষ বলেছিলেন, এখানে তো বেশ খায় বিভূতি, আমার ওখানে মাত্র এত কটি খায়। অমনি মা বললেন, আমার ছেলেকে তুমি অমনি খুঁড়ো না, আমি ভিখারির রমণী, আমার ছেলেদের আমি যা খেতে দিই তাই তৃপ্তির সহকারে খায় আমার ছেলেরা। মানে রোহিণী ঘোষের ছেলে বলছে, এখানে তো বেশ তৃপ্তি করে খাচ্ছে অনেকটা, আমার কাছে অল্প একটু খায়। তখন মা আবার মানে বলছেন যে আমার ছেলেদের অমন করে খুঁড়ো না, আমি ভিখারিনী, আমি যা দিই আমার ছেলেরা তাই তৃপ্তি করে খায়। শ্রী সুপুত্র ও কুপুত্রের মধ্যে কখনো তারতম্য করতেন না। স্নেহ বিতরণের সময় বিচার করতেন না গুণদোষ, বরং অন্য সকলে যাকে উপেক্ষা ও অবজ্ঞা করে থাকে মা যেন তার পক্ষে থাকতেন বলে মনে হতো। বলছে, অন্য সকলে যাকে উপেক্ষা করে থাকে বা অবজ্ঞা করে মা যেন তার দিকেই থাকতেন, তার পক্ষেই থাকতেন। অত্যন্ত অসৎ প্রকৃতির লোকের সমস্ত দোষ দুর্বলতা জেনেও শোকে বিপদে সহানুভূতি করত, ঔষধপত্রাদি দিয়ে সাহায্য করতে মা কিন্তু বিরত হতেন না। এর ফলে বহু দুশ্চরিত্র লোকের স্বভাব পরিবর্তন হয়ে গিয়েছিল। মায়ের এই ব্যবহারে অনেক দুশ্চরিত্র লোকেরও ব্যবহার পরিবর্তন হয়ে গিয়েছিল। আমজাদ একজন ডাকাত, তার বাড়ি শিরোমণিপুর। জেল হয়েছিল তার একদিন। দেখা গেল তার স্ত্রী আর মা খুব কাতরভাবে মার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। একটি টাকা দিলেন মা তাকে। মার বাড়িতে যখন কাজ করত আমজাদ, মা নলিনীর ঘরের বারান্দায় তাকে ভাত খেতে দিতেন। মুসলমান বলে দ্বিধাবোধ করতেন না। আগে শিরোমণিপুর মুসলমানদের মধ্যে অনেক ডাকাতি করত। জয়রামবাটির লোক মজুর খাটত না, তাদের মার বাড়িতে তারা কাজ পায় প্রথমে, আর মার কৃপাতেই তাদের অনেকের মতিগতি কিন্তু পরিবর্তিত হয়। যখন শ্রীসীমা 10/2 নম্বর বোসপাড়া লেনে বাস করেছিলেন, মঠের একটি উড়িয়া চাকরকে চুরি করার অপরাধে তাড়িয়ে দেন স্বামীজি। মার কাছে উপস্থিত হয়ে সে বলে, মা, গরিব লোক আমি, যা মাইনে পাই তাতে কুলায় না আমার, বাড়িতে সংসার আছে তাই স্বভাব এরকম আমার, বলেই কেঁদে ফেলল। মা তাকে নিজের কাছে রেখে স্নানাহার করালেন। বিকেলবেলা স্বামী প্রেমানন্দ প্রণাম করতে আসলে মা তাকে বলতে লাগলেন, দেখো বাবুরাম বড় গরিব, এই লোকটি অভাবের তাড়না এরকম করেছে, তাই বলে কি ওকে গালমন্দ করে তাড়িয়ে দিল নরেন? তোমরা সন্ন্যাসী, সংসারের যে বড় জ্বালা তোমরা তো কিছু বোঝো না, ফিরিয়ে নিয়ে যাও লোকটিকে, ওকে মঠে নিয়ে গেলে স্বামীজি বিরক্ত হবেন। বাবুরাম মহারাজ একথা বলা মাত্র উত্তেজিত হয়ে মা বললেন, নিয়ে যাও, আমি বলছি। সন্ধ্যার কিছু আগে লোকটিকে সঙ্গে করে নিয়ে বাবুরাম মহারাজ প্রবেশ করলেন মঠে। বারান্দায় বসেছিলেন স্বামীজি। দেখে বলে উঠলেন, আবার নিয়ে এসেছো ওটাকে? কাণ্ড দেখেছো বাবুরামের? বাবুরাম মহারাজ শ্রীসীমায়ের শ্রীমুখ নিঃসৃত আদেশ জানালেন। স্বামীজি আর দ্বিরুক্তি না করে মঠে স্থান দিলেন লোকটিকে। তো এই ছিলেন আমাদের শ্রীসীমা। অনেকগুলো ঘটনার কথা বললাম, আরও অনেক আছে, একদিনে তো এত বলা যাবে না। মায়ের জীবনের কথা একদিনে বলা সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো এই ছিলেন আমাদের মা। তিনি চোর, ডাকাত, যে যেমন মানুষই হোক প্রত্যেককে সমান চোখে দেখতেন, এবং তিনি এটা ভাবতেন যে ভালোবাসার দ্বারা তিনি সব কিছুকে পরিবর্তন করে দিতে পারবেন। এটা তার মনের বিশ্বাস, শুধু ভাবতেন না, এটাই তার মনের বিশ্বাস ছিল। এই ছিলেন আমাদের শ্রীসীমা। তো অসংখ্য প্রণাম জানিয়ে শ্রীসীমা ঠাকুর এবং স্বামীজির প্রণাম পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ নিয়ে। দেখবেন, শুনবেন, শুনলেই মনে হবে। কারণ আমরা কি বলুন তো, আমরা হচ্ছে সাধারণ মানুষ, সামান্য কিছু মানে কারোর দুর্ব্যবহারে আমরা দুঃখ পাই, সামান্য কিছু কেউ ভালোবাসা দিলে আমরা মানে বেশি কি বলবো, মনে আনন্দ উৎফুল্লতা বেশি জেগে ওঠে, এটা না। একটা এমনভাবে মা আমাদের থাকতে শিখিয়েছেন যে আমাদের চোখে যেন সকলেই সমান হন, সকলের ভালোবাসা যেন আমাদের জন্য সমান হয়, এটাই মা আমাদের শিখিয়েছেন। মায়ের আচরণে
ভালোই প্রমাণ হয়। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, ঈশ্বরের চিন্তায় থাকবেন। সকলে ভালো থাকুন, এটুকুনি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।